এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে দিনব্যাপী খুলনা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মেলা। কলেজের শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং উদ্যোক্তা দক্ষতা বাড়াতে এবার আয়োজিত হয়েছে এই মেলা। এখানে কলেজের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থীরা 20টি স্টলে নিজেদের তৈরি পিঠা, পোশাক, পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। আমাদের এখানে বিভিন্ন রকমের পিঠা আছে, সাথে ফুচকা, চটপটি, মিষ্টান্ন আইটেম, আমাদের আরও আইটেম ছিল। অলমোস্ট শেষ। বিক্রির হার আলহামদুলিল্লাহ অনেক ভালো। সকালে অনেক চাপ ছিল, এখন দুপুরে সবাই লাঞ্চের সময়, এই জন্য সবাই একটু লাঞ্চ করতে গেছে। এ ব্যতীত আমাদের আইটেম আমরা আশা করছি যে বিকাল হয়তো আরও বেশি হবে। চকলেট কেক, এই যে আরেকটা কেক ডোরা কেক, তারপরে স্টিম মোমো, মানে মোমোর ভ্যারাইটি আছে, একদম এখন তৈরি করে দিবে, এইখানে দাঁড়ায় খেতে পারবেন। ফুচকা আছে, আর এই সাইডে হলো আপনার হ্যান্ডিক্রাফটের, মানে হাতে তৈরি করা সব মেয়েদের প্রদর্শনীগুলো। এগুলো আমরা মানে তৈরি করে যে সেল দেওয়া, আমাদেরও একটা প্রফিট হচ্ছে। আর মানে অন্য বাইরে এগুলো বিক্রি করতে গেলে আমাদের আরো বেশি কষ্ট হতো, কিন্তু কলেজের উদ্যোগে যেহেতু এটা করা হয়েছে, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আমাদের স্টলটার নাম হচ্ছে স্পোর্টস টিম স্টল। আমাদের কলেজে যারা ক্রীড়া বিষয়ে খেলাধুলা, মানে খেলাধুলার সাথে সম্পৃক্ত আছে আর জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে, তাদের নিয়েই এই স্টলটা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করে আসলে বিজনেসের সময় থাকে না, তো এই প্রথমবার শুরু করলাম। তবে দেখা যাক, যদি এর থেকে ভালো কিছু হয় তাহলে হয়তো ইন ফিউচার এর থেকে আমরা কিছু আশা করতে পারি। মেলায় ঢুকতেই হাতের ডান পাশে একটি স্টল বরাদ্দ রাখা হয়েছে জুলাই আগস্টের শহীদদের স্মরণে। এখানে 24-এর শহীদদের স্মৃতিচারণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রথমে আমরা তো ভাবছিলাম এটা হবেই না, তারপরে তারা যে এটা এত সুন্দর একটা আয়োজন করে দিছে আমাদেরকে, এতভাবে আমরা উপভোগ করতেছি, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত বছর তো আমাদের পিঠা উৎসব হয়েছিল, এবার নতুনভাবে তারুণ্যের উৎসব, আমাদের খুবই ভালো লাগছে। মানে আমরা অনেক এনজয় করছি, আর আমাদের স্যাররা, আমাদের প্রিন্সিপাল স্যার অনেক কাইন্ড। পড়ার পাশাপাশি একটা হেল্প হয় যে না, মানে মানসিক এন্টারটেনমেন্টের বিষয় আছে এখানে একটা, সো ভালো মেন্টাল একটা পিচ কাজ করে অলওয়েজ। এই আয়োজন দিলে আমরা কিছু সময়ের জন্য বিনোদন পাই, এটা হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রেও হেল্প করে। ইন্টার ফার্স্ট ইয়ারে যেহেতু, আমরা তো এরকম আয়োজন আগে কখনো কলেজে দেখি না, এই ফার্স্ট টাইম, তো খুবই ভালো লাগছে। সত্যি অনেক ভালো লাগতেছে। আর খুলনার মধ্যে আমাদের কলেজের অনুষ্ঠান, মানে সবাই সেটা জানে, অনেক বড় করে হয়। আর আমারও এই প্রথম লাইফে, আমি অনেক এনজয় করতেছি, সবাই অনেক এনজয় করতেছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন এই মেলায়। তাদের মতে এটি শিক্ষার্থীদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর পাশাপাশি উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলবে। মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রতিপাদ্য, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, তো আমাদের যে জুলাই বিপ্লব গেল, এর ফলে আসলে আমাদের শিক্ষার্থীরা অনেকটা সময় কিন্তু ওরা রাজপথে ছিল, তো ওরা আস্তে আস্তে করে পড়ার টেবিলে ফিরে এসেছে, এবং তাদের মনে যেন সেই উদ্দীপনাটা আগের মতো ফিরে আসে। এই জন্যেই কিন্তু মাননীয় সরকার দেশব্যাপী তারুণ্যের উৎসব এই চালু করেছেন, এবং তারই ধারাবাহিকতায় আমাদের খুলনা সরকারি মহিলা কলেজ একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। শিক্ষার্থীরা ওদের সৃজনশীল যে মেধা আছে, এর মাধ্যমে ওরা নিজেরা তৈরি বিভিন্ন জিনিসের কিন্তু প্রদর্শনী করছে, বিক্রয় এবং বিপণন করছে। আমাদের ছাত্রীদের যে সৃজনশীল যে প্রতিভা, এটা আমরা আসলে খুবই সবসময় ওদেরকে উৎসাহিত করি যে তাদের যে প্রতিভা যেন বিকশিত হয়। এবং আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এবং আমাদের বিভাগীয় প্রধান স্যাররা সবাই খুব আগ্রহী, এবং আমরা প্রায় প্রতি বছরই এখানে এই ধরনের উৎসব করি। তবে এই বছর এটা আরও বেশি, মানে তারুণ্যের উৎসব হিসেবে আরও বেশি, মানে মেয়েরা আগ্রহী হয়ে এখানে অংশ নিয়েছে। এবং আমরা ভবিষ্যতেও আমাদের এই মেয়েদেরকে, তারা যেন আরও বেশি বেশি করে এভাবে অংশ নিতে পারে, এবং তাদের আমরা যতটা সাপোর্ট করতে পারি সেটার দিকে আমরা সবসময় লক্ষ্য রাখবো। সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে তাদের জন্য। দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হওয়ার দারুণ সুযোগ করে দিয়েছে। তারুণ্য মেলা এর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার জন্য, তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য, তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি করার জন্য সরকারের যে প্রচেষ্টা, তারই অংশীজন হিসাবে আমি এই মেলার আয়োজন করেছি। শিক্ষার্থীরাও এখানে নানামুখী প্রতিভার স্বাক্ষর তারা বিভিন্ন স্টলে রেখেছে। তারুণ্যের মেলাটা শুধুমাত্র পিঠা উৎসব বা অন্য কোনো বিষয় নয়, এর মধ্যে অসংখ্য
অনুষঙ্গ আপনারা খুঁজে পেয়েছেন আমি বিশ্বাস করি। এখানে 20টা স্টল আছে, 13টি অনার্স ডিপার্টমেন্টের স্টল আছে, রোভার, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, জুলাই বিপ্লব সহ এবং পরবর্তী যে আন্দোলনের যে ধারাবাহিকতা, সেখানের যে তরুণদের যে ত্যাগ, তাদের যে জীবনদান সহ নানা ধরনের যে ফুটেজ আছে, সেই ফুটেজটা তুলে ধরে মানুষের মধ্যে যে একটা জাগরণ সৃষ্টি তারা করেছিল, সেটাকে স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া, আমাদের দায়িত্ব কর্তব্য কী হওয়া উচিত, কোন কাদের রক্তের উপর আমরা বসে আছি। সরকারের নির্দেশনা বাস্তবায়নে যে কোনো সময় যে কোনো পরিকল্পনা আমরা নিতে প্রস্তুত আছি, যেটা শিক্ষার্থীকে আলোকিত করবে।